হ্যালো ফ্রেন্ডস, এখন দেখে নেব যে ইউনিভার্স তোমাদের ভালোবাসার জীবন নিয়ে এবং কর্মজীবন নিয়ে কি বার্তা দিতে চলেছে। ইউনিভার্স তোমাদের ভালোবাসার জীবন নিয়ে এবং কর্মজীবন নিয়ে কি বার্তা দিতে চলেছে। তোমাদের ভালোবাসার জীবন নিয়ে এবং কর্মজীবন নিয়ে ইউনিভার্স কি বার্তা দিতে চলেছে, কি বার্তা দিতে চলেছে। অনেক কিছু বার্তা দিতে চলেছে, বাট আমি দুটো দুটো করে কার্ড নিয়ে নেব। কার্ডটা ঝরাত করে পড়ে গেল। খুব ভালো ভালো বার্তা দিতে চলেছে। আবারও শাফল করে নিচ্ছি। ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কর্ম নিয়ে, কর্মজীবন এবং লাভ লাইফ নিয়ে, কর্মজীবন এবং ভালোবাসার জীবন নিয়ে কি বার্তা দিতে চলেছে। ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কর্মজীবন এবং ভালোবাসার জীবন নিয়ে কি বার্তা দিতে চলেছে। ভালোবাসার জীবন নিয়ে দুটো নিয়ে নিলাম, কি বার্তা দিতে চলেছে, আর কর্মজীবন নিয়ে দুটো বার্তা নিয়ে নিলাম। ফার্স্ট ভালোবাসার জীবন, কর্মজীবন, ইউনিভার্সে বার্তা। আচ্ছা, কুইন অফ সোর্সে এনার্জিতে থাকতে, কানেক্টিং এনার্জি, ঠিক আছে। ও মাই গড, তোমাদের তরফ থেকে থার্ড পার্টি সিচুয়েশন গায়েব হবে। দেখো, যদি মানে থার্ড পার্টি সিচুয়েশন মানে তোমাদের জীবনে যদি থার্ড পার্টি সিচুয়েশন ছিল, ঠিক আছে, থার্ড পার্টি কেন কি 3 অফ ওয়ান্ডস উল্টো এসছে, উল্টো এসছে মানে যদি তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলে, ঠিক আছে, ওয়েটিং জোনে যদি ওয়েট করছিলে, তাহলে সেই জায়গাটা খতম হবে। হয়তো অনেক দিন ধরে ইগোর কারণে তোমার মানুষরা আসতে পারছিল না, বা প্ল্যানিং প্লটিং করছিলেন, ঠিক আছে, যে কোনো সিচুয়েশনের জন্য ওই ইগো বলো বা প্ল্যানিং প্লটিং বলো, যে কোনো মানে প্ল্যানিং প্লটিং করছিলেন ইগো, ঠিক আছে, তোমাদের সম্পর্কটা কোথাও লং ডিস্টেন্স মানে যে কোনো কারণ বশতই মানে উনি আসবার জন্য ওয়েটিং জোনে ওয়েট করছেন, এবার সেটা খতম হবে। 3 অফ ওয়ান্ডস রিভার্সে উল্টো এসছে মানে এই সিচুয়েশনটা খতম হবে। এবং অবশ্যই তোমার মানুষটার মানে পেশেন্স মানে ধৈর্যের বাঁধ এবারে ভাঙবে। মানে ধৈর্যটা এবার কোথাও অনেক দিন ধরে ধৈর্য রেখেছিলেন, প্ল্যানিং প্লটিং করছিলেন এবং কোথাও ইগো ছিল, সব কিছু এবার শেষ হবে। এবং কেন কি উনি বুঝতে পেরেছেন যে তোমাদের সাথে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, 10 অফ কাপস, তোমাদের সাথেই সম্পর্কটাতেই উনি কোথাও হ্যাপিনেস ফিল করছেন বা হ্যাপিনেস ফিল করবেন এবং একটা পরিবার ক্রিয়েট করবেন। তোমরাই হচ্ছে ওনার জীবনে ম্যারেজ মেটেরিয়াল। 10 অফ কাপস, পুরোপুরি ইমোশনাল স্যাটিসফ্যাকশন তোমরা। ওকে, এই হচ্ছে ইউনিভার্সের লাভ লাইফের সম্বন্ধে মেসেজ দিয়ে দিল। কর্মক্ষেত্র, আচ্ছা, কর্মক্ষেত্রে যদি দেখছো যে তোমার কেরিয়ার জীবনে তোমার কলিগদের সাথে বা তোমার বস, অফিসের বস বা যে সবথেকে বড় উচ্চ জায়গায় রয়েছে, ঠিক আছে, বা কলিগদের সাথে মনোমালিন্য, ঝগড়া বিবাদ বা একটা কোথাও ক্রিয়েট হচ্ছে, বা নিজেরই একটা ইনার কনফ্লিক্ট যদি তৈরি হচ্ছে, যে কোনো সিচুয়েশনে যদি মনে করো কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ঝগড়াঝাটি সমস্ত কিছু একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে বন্ধুরা, তাহলে ইউনিভার্স বলছে যে দেখো, তোমরা নিজেদের ভুলগুলোকে দেখার চেষ্টা করো। এই মানুষটা পেছন দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে আমার কোথায় ভুল ভ্রান্তি, আমার কোথায় গলতি, সেটাকে জাস্ট বের করার চেষ্টা করো। এবং ধীরে ধীরে ইউনিভার্সও দেখাচ্ছে ধীরে ধীরে তোমার মানে কি কারণে এই কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, মনোমালিন্য, ঠিক আছে, সেটা কলিগদের সাথে হতে পারে, বসের সাথে হতে পারে, ঠিক আছে, কোথায় আমার ভুল ভ্রান্তি, কোথায় আমার ল্যাকিং কর্মক্ষেত্রে, সেই জায়গাটা কোথাও তোমরা ঘুরে ঘুরে বারবার দেখছো এবং দেখতে চলেছ। আমরা পাস্ট থেকে, অতীত থেকে শিক্ষা নিয়ে নেব, পাস্টকে ধরে বসে থাকবো না। আমাদের উচিত পাস্ট থেকে, অতীত থেকে লার্ন করে নেওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে অতীতে আমার কি ভুল ভ্রান্তি আছে,
তাহলে সেটার সম্বন্ধে আমার আস্তে আস্তে স্বচ্ছতা আসছে, সেটার প্রতি আমার একটা ক্ল্যারিটি আসছে, ঠিক আছে? হ্যাঁ, এবং তারপরে ওই জায়গাটাতে আমি কি করতে পারবো, ইমপ্রুভ করতে পারবো। যদি কানেক্টিং এনার্জি কুইন অফ সোর্স, যদি আমি আগে বলতে পারতাম না, আমি সব কিছু সহ্য করে নিতাম, যা আমাকে আমার প্রতি ঝগড়া করছে, ঝাঁটি করছে, আমাকে কথা শোনাচ্ছে, আমাকে নানা রকমভাবে মানে একটা হয় নাকি যে মানে নানা রকম কারণে আমাকে জর্জরিত করছে, এরকম আমার অফিসের কলিগ বা বস, হ্যাঁ, এবং আমি সব কিছু হয়তো সহ্য করে যেতাম। কিন্তু আমি এখন অতীত থেকে শিখে নিয়েছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, আমার অ্যাওয়াকেনিং, আমি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি, আমার নলেজ আসছে, এবং সেইগুলোকে আমি গ্যাদার করছি ধীরে ধীরে। আমি বুঝতে পারছি আমার কোথায় ভুল ভ্রান্তি সব কিছু, এবং এবার আমি মুখ খুলতেও পারি, মুখ খুলবো এবার টিট ফর ট্যাট। যদি আমাকে উল্টোপাল্টাভাবে যদি কন্ট্রোল করার চেষ্টা করে, উল্টোপাল্টাভাবে আমাকে বোঝানোর চেষ্টা করে, তাহলে আমি সেটাকে প্রোটেস্ট করতেও পারি, এবং প্রোটেস্ট আমাকে করতে হবে, ঠিক আছে? আমি কোথাও একটা কনফিডেন্টের জায়গায় এসেছি, আমার ক্রাউন চক্র ওপেন হতে চলেছে, আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স, আমার লজিক মাইন্ড দিয়ে আমি বুঝিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমাকে ভুজুম ভাজুম বলে বুঝিয়ে দিল আর আমি সেটা মেনে নিলাম, এখন তো আর সেটা পারবে না, সেটাই ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে, আর তোমাদের ওই জায়গাটাতে তো হবে না, ওই জায়গাটা আর কেউ ক্রিয়েট করতে পারবে না। কর্মজীবনে কেরিয়ার ওরিয়েন্টেড আমি বলছি, সেই জায়গাটাতে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়েছি, নলেজ গেইন করে নিয়েছি, আমি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসেছি, আমি শিক্ষা শিখে নিয়েছি, আমি আমার লজিক্যাল ব্রেন দিয়েই আমি বুঝতে পারবো যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং একটা জাস্টিস ইনজাস্টিস আমি সবটাই বুঝতে পারবো। যদি আমাকে মুখ খুলতে হয় তাহলে আমি মুখও খুলবো, কারণ আমি এইগুলো সহ্য করতে করতে কোথাও আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো দেওয়ালে যখন মানুষের পিঠ ঠেকে যায়, ঠিক আছে, দেওয়ালে যখন আমাদের প্রত্যেকটা জীবনে মানে প্রত্যেকটা মানুষের জীবন দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন আমাদের কিন্তু এবার তো আমরা বলবো, আমাদেরকে উল্টো পাল্টাভাবে দমিয়ে রেখে কন্ট্রোল করার চেষ্টা না, এটা কোনোদিনই সহ্য করা উচিত নয়, একটা সময় পর্যন্ত, বাট সব সময় নয়। সেটাই তোমাদের কেরিয়ার জীবনেও তোমরা করতে চলেছ, ঠিক আছে? নিজেদের ভুল শুধরে নাও, এক্সপিরিয়েন্স নলেজ কাজে লাগাও, সেটাই তোমরা করতে চলেছ। ইউনিভার্স সেটাই বার্তা দিচ্ছে, এবং সেটা করো, সেটা করাটাই তোমাদের পক্ষে শ্রেয় হবে, সেটা করাটাই তোমাদের পক্ষে শ্রেয় হবে। আর যদি ধরো তোমাদের যদি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো সাজেশন নেওয়ার দরকার প্রয়োজন মনে করছো, তাহলে কোনো মাদার ফিগার মানে কোনো ফেমিনাইন পার্সনের কাছ থেকে তোমরা পরামর্শ নিতে পারো, নিজের স্ত্রীর কাছে পরামর্শ নিতে পারো, নিজের মায়ের কাছে পরামর্শ নিতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে শ্রেয় হবে, ভালো হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে এখনকার ইউনিভার্সের বার্তা, লাভ লাইফ অ্যান্ড কেরিয়ার লাইফ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? এখনকার মতন টাটা। আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতেও ভুলবে না, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ওকে?